একটা বিষয় তুই লক্ষ্য করে দেখ, বাইরের দেশের ছাত্রছাত্রীদেরকে শেখানো হয় কিভাবে গাড়ি তৈরি করা যায় এবং কিভাবে সফটওয়্যার বা অ্যাক্সেসরিজ বিভিন্ন জিনিস কিভাবে তৈরি করা যায় সেটা শেখানো হয়। আর অন্যদিকে বাংলাদেশে শেখানো হয় কে কত সালে মারা গেছে, কে কত সালে যুদ্ধ করছে, কে কত সালে গাড়ি তৈরি করছে, ফোন আবিষ্কার করছে, এগুলাই শেখানো হয়। আমাদের ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা শিখে আসতেছি কার কিভাবে কি হয়েছে, কে কত সালে ব্যবসায় উন্নত করছে, এগুলাই আমাদের শেখানো হয়। যার কারণে বাংলাদেশ এখন পর্যন্ত আমরা সারা বিশ্বে এরকমভাবে পরিচিত না। এই একটা কারণ, আমাদের শিক্ষা ব্যবস্থা চরম লেভেলে শেখানো হয়েছে কিভাবে মুখস্থ করা যায়। এই বিষয় তুমি কিছু বলতে চাও? তুই ভাই যেগুলা কইছস অনেক সুন্দর কথা কইছস। এইটাই আসলে আঙ্গ বাস্তবতা। আঙ্গ শিক্ষার ব্যবস্থাটা আসলে এইভাবেই তৈরি হয়েছে যে কিভাবে মুখস্থ বিদ্যাটা আসলে আমরা ওই খাতায় উঠে দিয়াবো, এই আর কিছুই না। এই শিক্ষাটা আমাদের কোনো কাজেই লাগতেছে না। এই এগুলাই আমরা আসলে ভাই বাঙালি মানুষ, আমরা আবার আশা করি কিভাবে যে একটি গাড়ি তৈরি করব, আমরা কিভাবে আশা করি যে একটি সফটওয়্যার তৈরি করে দেখাবো। আমাদের দ্বারা এগুলো, বাঙালির দ্বারা এগুলো সম্ভব না। কারণ আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে কে যুদ্ধ করছে, 1971 সালে কি হয়েছে, আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত এইগুলাই জানি না আসছি। যার কারণে আমাদের মাথার ভিতরে ওই রকম কিউরিসিটি তৈরি হয় নাই। আমরা এখন পর্যন্ত দুর্বল ভাই, একেবারেই দুর্বল। এই আমাদের সোনার বাংলাদেশ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।